চিকেন ফ্রাইড রাইস পছন্দ করে না বাঙালিদের মধ্যে এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। ছোট থেকে মুরব্বী সবাই কিন্তু চিকেন ফ্রাইড রাইস পছন্দ করে। রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিটা দেখে নিন। ফার্স্ট আমি এটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রামের একটু বেশি সয়াবিন তেল দিয়ে রসুন কিমা দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো। এটা একটু এখানে ফ্রাই করে নিব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি, মুরগির ডিম। এখানে 22 পিস মতো ডিম আছে। ডিমটা সুন্দর করে এখানে ফেটে নিতে হবে, ফ্রাই করে ভালোভাবে ফ্রাই করে একটু ছোটো ছোটো করে ফেটে নেবেন, তাহলে রাইসটা খেতে ভালো লাগবে। এখন গাজর দিয়ে দিচ্ছি। গাজর একটু পানি থাকে, সেজন্য গাজরটা একটু এখানে গরম করে নেবেন, গাজরের পানিটা শুকিয়ে নেবেন। এখন বয়েল করা রাইস দিয়ে দিচ্ছি। অনেকে রাইস বয়েলের নিয়মটা জানেন না, আমি বলে দিচ্ছি। রাইসটা যখন আপনারা বয়েল করবেন 85 থেকে 80% রাইসটা বয়েল করবেন। এরপর আপনি যখন রাইসটা শুকাবেন ওই সময় আপনার 5% বয়েল হয়ে যাবে, আর বাকি 10% আপনার রাইসটা কড়াইতে নরম হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। রাইসটা আমি গরম করে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল স্পুন মতো, হালকা আজিনা মশলা 2 টেবিল স্পুন মতো, এখানে সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল স্পুন মতো, চিকেন পাউডার, ম্যাগি সস দিয়ে দিচ্ছি, হালকা ফিশ সস দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ সয়া সস দিয়ে রাইসটা আবার ভালো মতো গরম করে নিব। রাইসটা এখন আপনি যত হিট করবেন তত আপনার রাইসটার টেস্ট ভালো আসবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে রাইসটা হিট করেন না, সেই জন্য আপনার রাইসের টেস্টটা প্রপার আসে না। রাইসটা ইনগ্রিডিয়েন্টসগুলি দেওয়ার পরে যত হিট বেশি করবেন তত ভালো লাগবে রাইসটা খেতে। এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে আপনার রাইসে একটা ভালো একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আপনি চাইলে বাটার অয়েল ইউজ করতে পারেন, যে কোনো একটা, কোনো সমস্যা হবে না। রাইসটা যখন প্রপার গরম হয়ে যাবে এখন আমি ক্যাপসিকাম, চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি হালকা ময়দা, কর্নফ্লাওয়ার এবং সয়া সস দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আপনি চাইলে ডিমের সাথে র চিকেন ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন রাইসটা আবার একটু ভালোভাবে হিট করে নিচ্ছি চিকেনটা দেওয়ার পরে একটু সময় নিয়ে। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন একটু টমেটো, পেঁয়াজ পাতা, চাইনিজ পাতা দিয়ে দিছি। টমেটো অবশ্যই বেশি সহকারে দিবেন রাইসের জন্য, দেখবেন রাইসটা খেতে অনেক ভালো লাগবে যদি আপনি টমেটো বেশি সহকারে দেন। আর রাইসটা এখন আমি আরেকটু ভালো মতো গরম করে নিচ্ছি। প্রপার রাইসটা যখন গরম করবেন তাহলে টেস্টটা বেশি আসবে। আমার রাইসটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটা অবশ্যই ভিজিট করবেন। আর রেসিপিগুলি কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।